আজকের ভিডিওতে এমন একটি ব্যবসার কথা বলবো, এই ব্যবসায় উৎপাদনের জন্য বড় কারখানা, বিশাল জায়গা বা অনেক কর্মচারীর প্রয়োজন হয় না। শুধুমাত্র সঠিক পরিকল্পনা আর কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই কাজ শুরু করা যায়। এই ব্যবসার চাহিদা সারা বছরই থাকে, কারণ এর সঙ্গে জড়িত রয়েছে হাজার হাজার ছোট বড় উদ্যোক্তা ও খামারি। ফলে একবার ক্রেতা তৈরি করতে পারলে দীর্ঘমেয়াদে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই এমন ব্যবসা খোঁজেন যেখানে বারবার একই পণ্য তৈরি করে বিক্রি করা যায়। এই ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়। একটি নির্দিষ্ট সময় পর পর নতুন ব্যাচ প্রস্তুত হয়, আর সেখান থেকেই তৈরি হয় আয়ের সুযোগ। তাই কম জায়গায় পরিকল্পিতভাবে এবং ভবিষ্যতের বড় সম্ভাবনাকে সামনে রেখে যদি কোনো ব্যবসা শুরু করতে চান, তাহলে আজকের এই আইডিয়াটি আপনার জন্য হতে পারে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। চলুন ভিডিওটি শুরু করা যাক। দাদা, প্রথমেই আপনার পরিচয় আর আপনার প্রতিষ্ঠানের নামটা আমাদের দর্শকদের শেয়ার করুন। আমার নাম হচ্ছে কামাল মণ্ডল। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কর্মমুখী প্রতিভা ইনকিউবেটর, KMP ইনকিউবেটর। আচ্ছা, আপনারা মূলত ইনকিউবেটর মেশিন নিয়ে কাজ করেন? হ্যাঁ, আমরা মূলত কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা ফোটানো একটা মেশিন, যেটার নাম হচ্ছে ইনকিউবেটর, সেই মেশিন নিয়ে আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনার পাশে যে দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা মূলত সেই ইনকিউবেটরই তৈরির? হ্যাঁ, এই দুটো ইনকিউবেটর, এই একটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন, এই একটা ইনকিউবেটর, এই দুটো তৈরি হচ্ছে। আচ্ছা, এই দুটো মেশিন আপনার কত কত ক্যাপাসিটি আছে? দুটোই আপনার 3000 ক্যাপাসিটি মেশিন আছে। আচ্ছা, দুটোই 3000 ক্যাপাসিটি? হ্যাঁ, দুটোই 3000 ক্যাপাসিটি মেশিন আছে। এগুলো কি অর্ডার পড়েছে আপনাদের? আমার অবশ্যই অর্ডারের মাল এগুলো, এবং এগুলো বিভিন্ন জায়গায় যাবে। আচ্ছা, কোথায় কোথায় যাবে আপনার মেশিনগুলো? আপনার একটা চুচুড়ায় যাবে, আর একটা যাবে আপনার মেদিনীপুর। আচ্ছা, তো আপনাদের যে কর্মমুখী প্রতিভা ইনকিউবেটর বললেন, এই যে প্রতিষ্ঠান আছে, এটা কোথায়? অ্যাড্রেসটা একটু শেয়ার করুন। আমার এই অ্যাড্রেসটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, করিমপুর। কীভাবে আসবে কেউ যদি আপনার? হ্যাঁ, যদি কেউ আমার এইখানে আসতে চান আপনারা, তাহলে আপনি যদি কলকাতা থেকে আসতে চান, তাহলে কৃষ্ণনগর থেকে করিমপুর। আর যদি আপনি উত্তরবঙ্গ বা শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার ওদিক থেকে আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে বহরমপুর মেন সিটি। বহরমপুর থেকে আসবেন আপনি আমার করিমপুরে। আচ্ছা, মানে মোটামুটি করিমপুর বাস স্ট্যান্ডে এসে আপনাকে ফোন করলে আপনি গাইড করে আপনার প্রতিষ্ঠানে নিয়ে আপনি বাড়ির থেকে বেরোনোর সময় ফোন করবেন, টোটালটা গাইড করে নেব আমি। আচ্ছা, আপনারা অ্যাকচুয়ালি কী কী ক্যাপাসিটির মেশিন তৈরি করেন, বানান কত? দেখুন, আমি মেশিন তৈরি করে 100 থেকে 20,000 ক্যাপাসিটি পর্যন্ত। আচ্ছা, আমার কাছে 100 থেকে 20,000 ক্যাপাসিটি পর্যন্ত আমি মেশিন তৈরি করি। আপনি নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা আমার কারখানা। এই কারখানাতে আমি ডাইরেক্টলি কিন্তু মালটা নিজেই তৈরি করি। আচ্ছা, আমার কোনো মাল সাজানো নেই, যেটাই দেখবেন সেটা হচ্ছে আমার কারখানা, এবং এখনও কাজ চলছে আমার কারখানাতে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আপনি 100 থেকে শুরু করে 20,000 ক্যাপাসিটি পর্যন্ত মেশিন তৈরি করেন, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ম্যানুয়াল অটোমেটিক দু রকমের মেশিন তৈরি হ্যাঁ, হয়? মেশিন হচ্ছে দুটো, একটা ম্যানুয়াল, একটা অটোমেটিক। আচ্ছা, দুই রকম মেশিনে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, ধরুন একজন নতুন উদ্যোক্তা আছে, সে মাসে মোটামুটি 15,000 16,000 টাকা ইনকাম করতে চাইছে, তো তার জন্য কোন মেশিনটা বেস্ট হবে, মানে কত ক্যাপাসিটির মেশিনটা বেস্ট হবে? দেখুন, নতুন যারা উদ্যোক্তা আছে তাদের মেন ব্যাপার হচ্ছে 15-20 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। সে যদি আপনার 70,000 টাকা মতো ইনভেস্ট করে, তাহলে কিন্তু সে মাসে আপনার 15, 20, 25 পর্যন্ত ইনকাম করতে পারবে। মানে কত ক্যাপাসিটির মেশিন নিয়ে কাজ করতে? এইটা হচ্ছে আপনার 3000 ক্যাপাসিটির মেশিন। 3000 ক্যাপাসিটির মেশিন? 3000 ক্যাপাসিটির মেশিন নিয়ে তিনি শুরু করতে পারেন, এবং এখান থেকে ইনকাম ওনার মিনিমাম 15 থেকে 25,000 টাকা পর্যন্ত থাকবে। আচ্ছা আচ্ছা, এই যে 2000 বা 3000 ক্যাপাসিটির মেশিন বলছেন, তো এই মেশিনে আপনার দিনে কতক্ষণ কাজ করতে হবে? দেখুন, ম্যানুয়াল মেশিনে আপনার যদি কাজ করতে হয়, দেখুন কাজের তো এখানে কোনো ব্যাপারই নেই, জাস্ট আপনার ডিমটাকে শুধু নাড়িয়ে দিতে হবে ম্যানুয়াল মেশিনে। হ্যাঁ, সেটা আমরা দেখিয়ে দেবো। সেটা সময় লাগবে 10 মিনিট। একটা 3000 ক্যাপাসিটির উপরে মেশিনে যদি ডিম নাড়াতে সময় লাগে 10 মিনিট। আর অটোমেটিক মেশিন যদি আপনি নেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অটোমেটিক যে টাকচার আছে, সেই টাকচারটা, এটা হচ্ছে অটোমেটিক মেশিনের টাকচার। এই টাকচার মেশিনটাই আপনার সময় লাগবে না, যেহেতু এইটা আপনার অটোমেটিক টার্নিং হবে মেশিনটা। আচ্ছা, এই মেশিনটা অটোমেটিক টার্নিং হবে, এখানে আপনার কোনো সময় দিতে লাগবে না। আচ্ছা, কোন মেশিনের সবথেকে রেজাল্টটা ভালো হয়? হ্যাঁ, এইখানে যদি আপনি একটা কথা বলেন যে কোন মেশিনের রেজাল্টটা ভালো হবে, তাহলে আপনাকে একটা কথা বলে রাখি, রেজাল্ট কিন্তু কোনো মেশিনেই আপনার তফাৎ নেই।
যে অটোমেটিকে যে রেজাল্ট কম হবে, ম্যানুয়ালের রেজাল্ট বেশি হবে, এরকম কিন্তু কোনো ব্যাপারই নেই। এইটা কি আমরা ব্যবসায়িকরা কিছু কিছু ব্যবসায়িকরা বলে যে অটোমেটিক রেজাল্ট খারাপ হয়, ম্যানুয়ালে রেজাল্ট ভালো হয়, সেটা তাদের ব্যাপার, কিন্তু দুটো মেশিনেই রেজাল্ট একই থাকবে। আচ্ছা, রেজাল্ট একই থাকবে, রেজাল্ট একই থাকবে। আচ্ছা, যে হ্যাচিং করার আপনার যে ডিমগুলো, হ্যাঁ, সেগুলো কোথা থেকে পাওয়া যাবে? হ্যাচিং ডিমটা আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন। এইখানে একটা ব্যাপার আছে, আপনি আমার কাছ থেকে মেশিন পাচ্ছেন বা মেশিন নিচ্ছেন। আপনাকে কিছুক্ষণ আগে আমি বললাম যে আমার একটা 3000 মেশিনের দাম হচ্ছে 70,000 টাকা। তাহলে আপনি কি 70,000 টাকা ইনভেস্ট করবেন? এর সঙ্গে ডিমের ব্যাপারটা আসছে। হ্যাঁ, আপনাকে একটা কথাই বলে রাখছি, অন ক্যামেরার সামনে আমি কামাল KMP ইনকিউবেটারের পক্ষ থেকে আপনি শুধু একটা মেশিনে 3000 টাকায়, এই 3000 ক্যাপাসিটি মেশিনে 70,000 টাকায় দেবেন। ডিমটা দেবো আমি। আমি অন ক্যামেরার সামনে বলে রাখছি, ডিমটা দেবো আমি, মেশিন কিনবেন আপনি। কারণ যেহেতু এটা কাঁচামালের ব্যবসা, দায়িত্ব হবে আমার, আপনার না। আপনি একটা 70,000 টাকা দিয়ে মেশিন কিনবেন এবং ডিমটা আমি দেবো আপনাকে আমার টাকা থেকে। তাহলে কি হবে, যে দায়িত্বটা আপনার প্রতি আমারও থাকবে, আপনার দায়িত্ব আমার প্রতিও থাকবে। তাছাড়া ভোট পরবর্তী সময় এই চিকেনের চাহিদা অনেক বেড়ে গেছে মার্কেটে। এখন প্রচুর পরিমাণে ডিমান্ড। আপনি এই যে দেখছেন মেশিন আমার কাছে, আজকে দেখছেন, আপনি 3 দিন পরে এসে দেখতে পাবেন না আমার কাছে মেশিন। এতটা চাহিদা এর, মানে ইনকিউবেটরের চাহিদা আরো দিন দিন বাড়ছে, প্রচুর। আগে যতটা ছিল তার থেকে বাড়বে। এর ভবিষ্যৎ আগামী দিনে আরও বেশি ভবিষ্যৎ আছে। অনেকে ভাবে যে এই ব্যবসার কি ভবিষ্যৎ আছে না আছে, এর চাহিদা তো আছে। আগামী দিনে এর ভবিষ্যৎ, আমাদের যা মাংসর চাহিদা এখন বর্তমান, তাতে এর চাহিদা মানে এখনো চলতেই থাকবে। আর চিকেনের চাহিদা তো কখনো কমবে না। না, চিকেনের চাহিদা কখনো কমে না। আচ্ছা, মানে ভোট পরবর্তীকালে এখন আরো বেড়ে গেছে। হ্যাঁ, ভোট পরবর্তীকালে এখনো তো চিকেনের চাহিদাটা অনেকটাই বেশি, অনেকটাই বেশি। আচ্ছা, তো মূলত আপনাদের কাছ থেকে অর্ডার করে সে মেশিন বানিয়ে নিতে পারে, মানে কতদিনের মধ্যে আপনার মেশিনটা ডেলিভারি করে? আমরা 7 দিনের মধ্যে মেশিনটা ডেলিভারি করে থাকি। যে কোনো ক্যাপাসিটি মেশিন? যে কোনো ক্যাপাসিটি মেশিন 7 দিনের মধ্যে আপনাকে ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি? অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে আমাদের। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে ডিমটা আপনারাই প্রোভাইড করবেন? আমি প্রোভাইড করব, আমার কোম্পানি প্রোভাইড করবে। ডিমটা থেকে যে বাচ্চাটা ফুটবে সেটা কি আপনারা কিনবেন? হ্যাঁ, সেটা আমরাই কিনবো। মানে যে ডিমটা আপনি দিচ্ছেন সেই বাচ্চাটা আমি নিয়ে নেব। মানে আপনাদের ইনকিউবেটারে মানে ডিম থেকে বাচ্চা ফোটার যে পার্সেন্টেজটা, সেটা কেমন থাকে? আমার ইনকিউবেটারে পার্সেন্টেজ সেটা হচ্ছে 80% আমি গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা, আমি 85% বলবো না, 90% বলবো না। আমি যেটা বলি সেটা হচ্ছে সর্বনিম্ন 80% আমি গ্যারান্টি দিয়ে থাকি। 80% উঠবেই? একদম 80% ফ্রন্ট গ্যারান্টি, 80% ফ্রন্ট গ্যারান্টি আছে আমার। যদি 80%-এর নিচে ফ্রন্ট আসে তাহলে আমি সেটা বেয়ার করে থাকবো। আচ্ছা, এই তো ট্রান্সপোর্টে তো সেই মালটা নিয়ে আসার ব্যাপারটা আছে, তো সেই খরচটা কে দেবে? দেখুন, এইগুলা হচ্ছে সামনাসামনি বসে যখন ডিসকাসড হবে, ঠিক আছে, তখনই সেটা আপনাকে বলতে পারবো যে ট্রান্সপোর্ট খরচটা কখন কী হয়। হয়তো অনেক সময় আমি দিয়ে থাকি, অনেক সময় কাস্টমারকে দিতে হয়, মানে সেটা প্রফিট একটা ক্যালকুলেশন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে উদ্যোক্তা যারা আছে বা নতুন ইনকিউবেটর মেশিন নিয়ে কাজ করতে চায়, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনি অতি শীঘ্রই যোগাযোগ করুন, চলে আসুন। আগামী দিনে আপনার একটা ভবিষ্যৎ তৈরি হবে এই ব্যবসা থেকে। আচ্ছা, যারা ফার্মার আছে, যারা ধরুন দেশি মুরগি নিয়ে কাজ করতে চাইছে, মানে ফার্মিং করতে চাইছে, তাদের জন্য কি কোনো সুযোগ আছে নাকি? দেখুন, ফার্মিংদের জন্য তো অবশ্যই তাদেরকে ইনকিউবেটর নিয়ে কাজ করছে না, আমার ইনকিউবেটর নিয়েও কাজ আছে, আমার ফার্মিং নিয়েও কাজ আছে। যেহেতু কি বলুন তো, যে একটা ফার্মার আমার কাছে অনেক মূল্যবান, কারণ তারাই আমার এই ব্যবসাটাকে চালায়। কারণ আমি যে বাচ্চাগুলো নিয়ে থাকি, সেই বাচ্চাগুলো তো আমি আর নিজে রাখি না, সেগুলো কিন্তু প্রত্যেকটা ফার্মারকে দিয়ে থাকি। আমি যে ফার্মারগুলোকে সেই জন্য বলে থাকি, এবং তাদের সঙ্গে যে আমার একটা সুসম্পর্ক, আমার যতগুলো ফার্মার আছে এবং আগামী যারা নতুন ফার্মার, তাদের সঙ্গে আমি আরও সুসম্পর্ক তৈরি করতে চাই এবং তারা আমার সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ রাখতে পারে। বাচ্চা থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে, আমাদের পশু বিশেষজ্ঞ আছে আমাদের, যিনি আছেন, ওনার সঙ্গে আমি যোগাযোগ করে দেব। ওনার সঙ্গে তারা কথা বলে নিতে পারবেন এবং তার ফার্মে যদি কোনো রকমভাবে কোনো রোগ বা ভাইরাস আক্রমণ হয়,
তাদের সঙ্গে ওনার সঙ্গে আমি যোগাযোগ করে দিব এবং ওনার পরামর্শ মতো তিনি ফার্মে সুন্দরভাবে কাজ করতে পারবেন। আগামী দিনে তার ফার্ম উন্নত হতে থাকবে। আচ্ছা, আপনি যে মেশিনগুলো বিক্রি করছেন সেই মেশিনের কোয়ালিটি সম্পর্কে কিছু বলুন, মানে কোয়ালিটিটা কেমন হবে? দেখুন, আমি যে মেশিন বানাই সেটা হাই কোয়ালিটির মেশিন। আচ্ছা, ফুললি যেহেতু আমি ওয়াটারপ্রুফ মেশিন প্লাই দিই, এখানে সানমাইকা থাকে আমার ওয়াটারপ্রুফ সানমাইকা। দেখান মেশিনটার ভেতরে কি। এই যে আমার মেশিন দেখতে পাচ্ছেন, আসুন। এই ভেতরে এটা আপনার অ্যালুমিনিয়াম শীট? হ্যাঁ, একদম অ্যালুমিনিয়াম শীট দেওয়া আছে ভেতরে। আচ্ছা, এই যে আমাদের যে সানমাইকাটা দেখতে পাচ্ছেন এটা ফুল ওয়াটারপ্রুফ। এই যে ওয়াটারপ্রুফ সানমাইকা, একদম ওয়াটারপ্রুফ সানমাইকা। এখানে আপনি জল দিয়ে ধুতে পারেন, সার্ফ দিয়ে ধুতে পারেন, কোনো ব্যাপার নেই। পেছনে যে ওখানে স্টক দেখতে পাচ্ছি ওটা কিসের জন্য? এইগুলো তো প্রত্যেকটা মেশিনের ট্রে, এগুলো হচ্ছে ট্রে। আমার কাছে প্রচুর 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 পরিমাণে আপনি স্টক দেখতে পাবেন। শুধু এখানেও স্টক নেই, আমার বাড়ির ভেতরেও স্টক আছে। আপনি যদি মনে করেন যে দেখবো, ওখানে গিয়েও দেখতে পাবেন যে কতগুলো টাকচার পড়ে আছে ওখানে। আচ্ছা আচ্ছা, আপনি যে বললেন যে ডিমটা দেবো, মানে হ্যাচিং ডিমটা দেবেন, তো সেই ডিমের খরচটা কে বহন করবে? হ্যাঁ, দেখুন, ডিমের খরচটা কাস্টমারকে 50% টাকা দেওয়া লাগবে, আমি 50% টাকা দেবো। আচ্ছা। এইবার কাস্টমার যখন বাচ্চাটা দিচ্ছে তখন বাচ্চার সঙ্গে আস্তে আস্তে প্রত্যেক মাসে মাসে টাকাটা আমি কেটে নেব। আচ্ছা আচ্ছা, এই যে এত পরিমাণে যে বাচ্চাগুলো উৎপাদন হবে সেগুলো আপনি কোথায় বিক্রি করবেন? আপনি বলছেন যে অনেক পরিমাণে আপনার মেশিন। হ্যাঁ, প্রচুর পরিমাণে, হ্যাঁ প্রচুর পরিমাণে মেশিন আমার সেল হচ্ছে। আপনার মনে এই প্রশ্ন না, আমার ভিডিওটা যারা দেখবে তাদের মনেও হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে দাদা আপনি এত মেশিন সেল করছেন, আপনি বলছেন যে বাচ্চা নেব, বাচ্চাগুলো কোথায় দেন? দেখুন, আপনাদের একটা পরিষ্কার কথা বলে রাখি, আমার এইটা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। এইখানে কিন্তু কোনো রকমভাবে কোনো ডুপ্লিসিটি কথাবার্তা চলে না। এইখানে যেটা আমি বলতে চাচ্ছি যে বাচ্চাগুলো, আমি এই কথাটা বলতে পারবো না যে আপনার বাচ্চা আমি সারা বছর নিয়ে যাব, কারণ আমার মেশিন একটা সেল হয় না, আমার মেশিন প্রচুর পরিমাণে সেল হয় এখানে। তাহলে এবার আপনাদের পরবর্তী সময় আপনারা কি করবেন, এই চিন্তাভাবনা হয়তো আপনাদের আসতে পারে। সেই চিন্তাভাবনাটা আপনাদের বলে দিচ্ছি। একটা ব্যবসা আপনাকে সম্পূর্ণভাবে শিখতে হলে 3 মাস সময় লাগে, আর আমি আপনাদেরকে দেবো 1 বছর সময়। 1 বছর আপনাদের কাছ থেকে আমি টোটাল বাচ্চাটা নিয়ে নেব। 1 বছরে আপনার প্রত্যেক মাসে মাসে বাচ্চাটা কিন্তু আমি নিতেই থাকবো। আচ্ছা, তো মোটামুটি আপনাদের মেশিনটা তাহলে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি? অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে আমার মেশিন। আচ্ছা, মেশিনটা ডেলিভারি মানে অর্ডার দেওয়ার 7 দিনের মধ্যে আপনারা সেই লোকেশনে ডেলিভারি? মেশিন অর্ডার দেওয়া 7 দিনের মধ্যেই আপনি মেশিন পেয়ে যাবেন। আচ্ছা, আর বাচ্চাটা তোলা ফেলা মানে যে? হ্যাঁ, এইবার বাচ্চা যে নেওয়া, যে অনেকের মনে প্রশ্ন থেকে আপনি পরের দিনই বাচ্চা নেবেন, কারণ একটা মুরগির বাচ্চা ডিম থেকে উঠতে সময় লাগে 21 দিন, একটা হাঁসের বাচ্চা ডিম থেকে সময় লাগে 28 দিন। তাহলে 21 দিন পরেই কি আমি বাচ্চাটা নেব? আপনাকে বারবার বলছি যে আমার এটা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, এখানে কিন্তু কোনো রকম আমি বেফাস কথা বলতে পারবো না। যেহেতু আপনাকে বলছি যে আমি 21 দিন পরে বাচ্চা নেব, 22 দিনের দিন সেটাও নিতে পারি, কিন্তু আপনার কাছ থেকে আমি সময় চেয়ে নিব 7 দিন। কারণ আমি 21 দিনে বাচ্চা উঠে গেল, সেইখান থেকে আপনি 7 দিন সময়, মানে 21 দিনে যদি বাচ্চা ওঠে তাহলে আপনার 28 দিন সময় লাগবে বাচ্চাটা তুলতে। এটা আপনার কাছ থেকে আমি কিন্তু চেয়ে নেব। সেটা আগে আপনি ডিসকাস করে নেবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কারণ আগে থেকে পুরোপুরি ডিসকাস করে নেওয়া ভালো। অবশ্যই অবশ্যই। এই ব্যবসাটাকে যদি আপনি রানিং করতে চান তাহলে কিন্তু আপনার 3 মাস সময় লাগবেই। সেখানে কি করে আমি 1 বছর সময় নিয়ে নিই, যে আপনি 1 বছর ধরে আপনার বাচ্চাটা আমি নিয়ে নেব, এবং প্রত্যেকটা মাসে আপনাকে 10টা করে কাস্টমার দেবো আমি, যে কাস্টমারের সঙ্গে আপনার রিলেশন তৈরি হবে নতুনভাবে, এবং নতুনভাবে যখন রিলেশন তৈরি হবে কাস্টমারের সঙ্গে, তখন কি হচ্ছে যে আপনি কাস্টমারগুলোর সঙ্গে পরিচিত হচ্ছেন এবং আপনি তখন নিজেই মাল বেচতে পারবেন। তখন আপনি নিজেই কিন্তু মালটা বেচতে পারবেন। মানে এক কথায় আপনি প্রথমত হাতে ধরে তার কাজটা দেখিয়ে দিচ্ছি, দ্বিতীয়ত তার ব্যবসাটাকে কীভাবে মানে পরবর্তীতে কীভাবে বড় করতে চাই সেটাও কিন্তু আমি তাকে ধরিয়ে দিচ্ছি নিজের হাতে। এইটাই কিন্তু আমি করে থাকি। কারণ আপনাদের মনে একটা ডাউট থাকে যে এত মেশিন যখন বিক্রি করে বাচ্চা কোথায় বেচে। ঠিক আছে, বাচ্চা আমাদের বেচার প্রচুর পরিমাণে জায়গা আছে, আমাদের আসাম, ত্রিপুরা এইগুলোতেও আমাদের বাচ্চা যায়। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ইনকিউবেটর ব্যবসা সম্পর্কে একটা নতুন দিক খুললেন আমাদের দর্শকদের জন্য। তো অনেক দিন থেকেই আপনাদের করিমপুরে বিভিন্ন ব্যবসায়িক আছে যারা এই ইনকিউবেটর মেশিন বিক্রি করে। তো আপনারা মেশিনগুলো দেখে ভালো লাগলো, মানে এত অর্ডার আছে, নিশ্চয়ই আপনার যে কোম্পানি আছে মানে অনেকটা পরিচিতি পেয়েছে। অবশ্যই অবশ্যই পরিচিতি পেয়েছে। আচ্ছা, এবং মানুষ ভালোবাসছে, আপনাদের মতো মানুষ আমাকে ভালোবাসে এবং আমি তাদেরকে ভালোবাসি, যেহেতু তারাই আমার রুজি রোজগারটা দেয়।
মানে রিলেশন তৈরি হয়েছে, সেক্ষেত্রে একটা কাস্টমার আর একটা কাস্টমার দিচ্ছে। আচ্ছা, এইটাই হচ্ছে মেন ব্যাপার। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে যে ব্যবসায় করুন না কেন চিন্তা ভাবনা করে করবেন। আমার এখানেই যে আমার ব্যবসা করবেন, হট করে আসলেন ব্যবসা করবেন ভিডিও দেখে বলছেন, সেটাও না। আমাকেও আপনি যাচাই করে নেবেন এবং আমার কোম্পানি দেখে নেবেন, আমার মেশিনের কোয়ালিটি দেখে নেবেন, নিয়ে ব্যবসা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি ব্যবসাটা আরও বড় করতে পারি, আপনাদের দোয়া ও আশীর্বাদে। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ।